তো এখানে বলছে 1045 প্লাস a। কোয়েশ্চনে বলছে কি যে a is an acute angle such that tan a equal to a। এখানে গিভেনে কি দেওয়া আছে, tan a equal to কি, আর বলছে কি এটা নাকি অ্যাকিউট। কি বলছে? অ্যাকিউট মানে কোন কোয়াড্রেন্ট? ফার্স্ট কোয়াড্রেন্ট। আর ট্যানও কি এখানে পজিটিভ না? ট্যান পজিটিভ হচ্ছে ফার্স্ট আর থার্ড, আর অ্যাকিউট বলার কারণে ডাবল টিক মার্ক কোথায় পড়ছে? তো 11 থেকে 13 এগুলো সব সেম, সো আমি একটা করাই দিলে বুঝতে পারবা। তো বলো তো এই এটা যে দেওয়া, এর নিচে কি একটা ইনভিজিবল কি আছে? তাহলে উপরেরটা কি? জিরো বলে অপোজিট না? ওতে অপোজিট হয়, জিরোতে না। আর 1 কি বলো তো? 1 কি অ্যাডজেসেন্ট না? আচ্ছা, আমাদের এই অ্যাঙ্গেল অনুযায়ী অপোজিট সাইড কোনটা? এটা না? কথা কি শুনতেছি? অপোজিট কত? এটা না? তাহলে এটা হচ্ছে আমার অপোজিট সাইড এ। অ্যাডজেসেন্ট কত? 1। তাহলে হাইপোটেনিয়াস কি হবে? পিথাগোরাস থিওরেমে বাই করতে হবে না? কি হবে? √1 স্কয়ার প্লাস a স্কয়ার। তাহলে কি আসে? 1 প্লাস a স্কয়ার, তাই না? তাহলে হাইপোটেনিয়াস কত পেলাম? 1 প্লাস a স্কয়ার অথবা a স্কয়ার প্লাস 1। বাস, অপোজিট, অ্যাডজেসেন্ট, হাইপোটেনিয়াস সব কি আছে? ফাইনালি tan 45 প্লাস এটা বের করে ফেলি। কিভাবে? tan 45 প্লাস এর ফর্মুলা কি? এবার হচ্ছে আমাদের ওই যে 6 নম্বর ফর্মুলা দিছিলাম না, tan a প্লাস b এর ফর্মুলাগুলো কি ছিল? tan a প্লাস tan b 1 মাইনাস tan a ইনটু, বলো তো এর জায়গায় কত আছে আর b এর জায়গায় কি আছে? তাহলে আসলে অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করি। এর জায়গাগুলোতে আমরা 45 দিব। tan 45 মানে ক্যালকুলেটর চাপ দিলে 1 আসে, আর tan b হচ্ছে a। 1 মাইনাস tan 45 b, তো উপরে আসে 1 মাইনাস tan। tan এর ভ্যালু জানি, tan a কোশ্চেনে কত দেওয়া? tan a কোশ্চেনে a দেওয়া না? সো আমরা tan এর জায়গায় বসাই দিব। আর tan 45 এর জায়গায় কত বসাবো? tan 45 ক্যালকুলেটরে কত চাপ দিলে কত আসে? 1। আর tan b কি আমরা জানি? tan b দিছে ওরা? না না, ওরা তো তোমার এটা এই দিছে। ওরা এর জায়গায় এ ধরতে বলছে না? এর জায়গায় কি ধরতে বলছে? বি এর জায়গায় কি ধরতে হবে? এ ধরতে হবে, বি দেয়। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলাটা, বুঝছো? এ গুলার জায়গায় কি বসাই দিছি? 45। আর বি গুলার জায়গায় কত বসাই দিছি? এ। বুঝতে পারছো? হ্যাঁ বলো। ও আচ্ছা, ভালো কোশ্চেন করছো। গ্রাফটা অ্যাকচুয়ালি আমাদের কি একবারও লাগছে এই ম্যাথে? এটা কোথায় লাগবে? সেকেন্ড আর থার্ড পার্টে, কারণ কস আর সাইন চাইছে, তখন তোমার হাইপোটেনিয়াসও লাগবে। টেনে লাগতেছে না, এই যে পরের পার্টে লাগবে। টু নম্বরে লাগবে। হ্যাঁ, ওটা তৈরি হচ্ছে, শনিবারে 100% ইনশাল্লাহ পেয়ে যাবো। পরীক্ষার আগে, টিউটোরিয়াল আগে পেয়ে যাবো। ও, বাসা থেকে? আচ্ছা, চলো চলো। 2 নম্বর দেখো, এই sin 60 প্লাস a, sin 60 প্লাস এর ফর্মুলা কি? sin 60 cos a প্লাস cos 60 sin a, মনে আছে? sin 60 ক্যালকুলেটর প্রেস করো, কি আসে? √3/2 আসে। এখন ইয়াসির বলতেছিল যে এই গ্রাফ আকার মানে কি? এই যে দেখো, cos এ লাগবে না? cos এর ফর্মুলা কি ইয়াসির? তো অ্যাডজেসেন্ট কত এখানে? 1। আর হাইপোটেনিয়াস কত? তাহলে এই যে লাগছে, গ্রাফ ছাড়া কি এটা বুঝতা? হাইপোটেনিয়াসটা বুঝতা, মানে ট্রায়াঙ্গেলটা ছাড়া বুঝতা? তো এই যে অ্যাডজেসেন্ট হচ্ছে 1, এটা হচ্ছে √1 প্লাস a স্কয়ার। cos 60 ক্যালকুলেটর প্রেস করলে হাফ আসে। sin a কত?
অপোজিট বাই হাইপোটেনাস না, এই যে। তো এই যে উপরে আসে √3, নিচে আসে 2√1 প্লাস a স্কোয়ার প্লাস 2√1 প্লাস a স্কোয়ার উপরে আসে। এটা এলসিএম করলে 2√1 প্লাস a স্কোয়ার √3 প্লাস a, ঠিক আছে? একটু বইটা দিও। আচ্ছা, তো এই তো তোমাদের 11 থেকে যেহেতু তোমাদের একটা টেনশনের মধ্যে রেখা দিছে, এখন পারবা 11, 12, 13 এগুলা ট্রায়াঙ্গেল এঁকে করতে হবে, দ্যাটস ইট। আচ্ছা, তোমাদের ইংলিশ লিটারেচার তো স্কুলে আছে, তো তোমাদের এই কারণে আমরা লিটারেচারের একটা এক্সট্রা ক্লাস দিয়েছিলাম, ঠিক আছে? কয়টা থেকে জানো তো? 5টা থেকে 7টা। ওকে স্যার, এই ক্লাসটা নরমাল হয় নাকি? নরমালি কেন নয়? হ্যাঁ, ওইটা হচ্ছে ওই যে আমাদের রুটিনে তোমার টাইম বসানো যাচ্ছিল না, সো সিটির আগে আগে আমরা নিয়ে বা ইউনিট টার্মের আগে নিয়ে দেই, বাট এখন থেকে রেগুলার থাকবে এটা। এখন থেকে সবসময় অ্যানুয়াল টার্ম পর্যন্ত তোমাদের এটা রেগুলার থাকবে ইংলিশ লিটারেচার, ঠিক আছে? মশহুর স্যার আসার কি আছে? ওয়ালাইকুম সালাম। আপনাদের ক্লাস তো ওই রুমে না? এই রুমে কয়টায়? 4টা থেকে তো আপনাদের? 4টা থেকে না? 3টা 15 কাদের? ও, একটু দেখেন, আজকে এটা এক্সট্রা ক্লাস তো একটা, একটু দেখেন তো ফোন দিয়ে। হ্যাঁ, চ্যাপ্টার 10টা বাই করো। এটা কি অনলাইন তোমরা? না। না। আমি দুটো দিলে পাবো। দুটোর মধ্যে নাও। ম্যাথ দেখি সেট করে। ওই যে আয়ানের করে। জিরো। Sets are algebra 2 are set. Matrix. তিনটা কেন? Sure. টেন এ বাই করো সবাই। 10 এটা বের করো।